ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা যে গ্রুপ ডির কোয়েশ্চেন পেপারটা পেয়েছি সেটার ম্যাথমেটিক্সের যে পার্টটা মানে 20টা কোয়েশ্চেন সেটা আমরা সলভ করে ফেলবো ফটাফট। তো এটা দেখো, প্রথমে কোয়েশ্চেন বলেছে 4 নম্বর, পি এবং কিউ এর গড় 35, যোগফল কত? আমরা জানি যে গড় যা থাকে তাকে নাম্বার অফ পার্টিকেল দিয়ে মানে নাম্বার অফ অবজারভেশন যা আছে তাই দিয়ে গুণ করে দিলে যোগফল হয়ে যায়। তাহলে এখানে পি আর কিউ দুজন আছে, 2 দিয়ে 35কে গুণ করে দিলে 70। অ্যান্সার সি, এটা তোমরা সবাই জানো। পরের কোয়েশ্চেনে চলে যাই। তাহলে দেখো এই অঙ্কটা কি দিয়েছে, এটা হচ্ছে A:B = 4:3 আর B:C 7:5 আর হচ্ছে C:D যেটা কিনা 9:8। এই অঙ্কটা আমরা দুরকমভাবে করতে পারি। তো দুরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আরও অনেক রকমভাবে অনেকে করে। একটা হচ্ছে এইরকম, একটা লাইন এরকম দেবো, একটা লাইন এরকম দেবো, একটা লাইন এরকম দেবো, আর একটা লাইন এরকম দেবো। মানে আমরা এই জিনিসটা মনে রাখবো, দুপাশ দিয়ে দুটো লাইন নেমে গেল, একটা এই অ্যারো আর একটা এই অ্যারো, ঠিক আছে? এটা মনে রাখবো। তার মানে এইভাবে আমরা মাল্টিপ্লাইটা করব। তাহলে A:B:C:D এর অ্যান্সার হবে প্রথমে 3টাকে মাল্টিপ্লাই এই লাইন বরাবর। 4 7 28, 28 × 9, 28 10 280, 280 থেকে 28 কমিয়ে দাও, তাহলে হচ্ছে 2 3 3 হলে 5, 252 এইভাবে যদি আমরা এটাকে গুণ করতে থাকি তাহলে এটা আমরা সবকটা পাবো, মানে ABCD এই নিয়মে এটার সঙ্গে এটা গুণ করে এটা গুণ করলে আমরা পরেরটা পাবো, এটার সঙ্গে এটা গুণ করে এটা করলে আমরা পরেরটা পাবো। কিন্তু আমার এখানে চাইনি সেটা, আমাকে চেয়েছে এ আর ডি। তো আমরা শুধু এটা বার করবো আর ডিটা চলে যাবো ডিটা বার করতে। তাহলে তাহলে আমরা বারও করবো না, মানে এই গুণটাও আমরা অ্যাকচুয়ালি করবো না, আমরা জাস্ট এরকম লিখবো 4 × 7 × 9 3 × 5 8, জাস্ট এটা লিখবো। তো এখান থেকে কমন জিনিসগুলো কেটে দেবো, 4 2 8 আর এখানে 3 3 9, তাহলে এখানে হয়ে গেল 3 7 21 5 2 5 2 10, তাহলে 21:10, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এইভাবে একটা হতে পারে, অথবা এই অঙ্কটাই আমরা এইভাবে করতে পারি। আমরা ABCD রেশিও অনুযায়ী মানে A:B:C:D লিখলাম। এবার যার যার যেটা রেশিও সে তার নিচে সেটা বসিয়ে দেবো, মানে 4:3, তারপরে একটা স্পেস দিয়ে তারপরে BC মানে হচ্ছে 7 5, মানে 7 5 এরকম লিখলাম। তারপরে হচ্ছে CD হচ্ছে 9 8, তাহলে 9 C এর তলায় 9 লিখলাম আর D এর জায়গায় 8 লিখলাম। এবার কি করব, যেখানে যেটাকে লাস্টে দেখতে পাচ্ছি সেই দিকে সেটাকে ভরিয়ে দেবো, মানে এখানে 3 দেখতে পাচ্ছি তার এখানে 3 দিয়ে ভরিয়ে দেবো, 3 3 ভরিয়ে দিলাম। এখানে 5 দেখতে পাচ্ছি তাহলে এখানে 5 দিয়ে একটা ভরিয়ে দেবো, 5 দিয়ে একটা ভরিয়ে দেবো। আর এদিকটা 7 আছে তাহলে এদিকে 7 ভরিয়ে দেবো। এখানে 9 আছে তাহলে এদিকে 9 দিয়ে ভরিয়ে দেবো। তাহলে একই রকম কাজ, এটা মাল্টিপ্লাই করব, এখানে 8 5 3, এটা হচ্ছে আমার ডি। তাহলে 4 আর 8 কেটে গেল দুবার, 3 আর 3 এখানে কেটে গেল 9, তো 21:5 2 এই যে 5 2 10, ঠিক আছে? এই দুরকম প্রসেস এখানে করা যেতে পারে। পরের অঙ্কটা, আচ্ছা পরের অঙ্ক দেখো কি বলেছে। পরের অঙ্কে বলেছে যে একটা খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টা মাথা এবং 18টা পা ছিল। এই হচ্ছে আমাদের কিউট কাউ আর হচ্ছে আমাদের পাতি হাঁস। পাতি মনে হচ্ছে না, যদিও এটা স্পেশাল হাঁস। তাহলে এখানে দেখো যে 7টা মাথা আর 18টা পা ছিল, তাহলে 7টা মাথা, প্রথম কথা হচ্ছে যে জন্তুগুলোর সবারই একটা করেই মাথা থাকবে। অঙ্কটা আমরা ট্র্যাডিশনাল মেথডে একদম পুরো ধরে করি, তারপর এটা শর্টে করব। তাহলে এখানে বলে দিয়েছে যে 7টা মাথা আছে, 7টা মাথা নিশ্চয়ই দুটো প্রাণী মিলিয়ে টোটাল 7টা মাথা আছে। তাহলে 7টা মাথা দুটো প্রাণী মিলিয়ে, একটা হচ্ছে কাউ আর একটা হচ্ছে ডাক। তাহলে কাউ প্লাস ডাক হচ্ছে 7টা মাথা। টোটাল কাউ সি যদি ধরি আর টোটাল ডাক যদি ডি ধরি, তাহলে C + D 7। একটা কাউয়ের কটা পা? 4টে করে পা, তাহলে C খানা কাউয়ের কতগুলো পা হবে? 4C। একটা ডাকের কটা পা? 2টো পা, তাহলে D খানা ডাকের হবে 2D খানা পা, তাহলে দুটোকে যোগ করলে টোটাল নাম্বার অফ পা 18। তাহলে এখান থেকে সবাইকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা হয়ে যাবে 2C, এটা হয়ে যাবে D, এটা হয়ে যাবে 9। তাহলে একটা ইকুয়েশন এসে গেল 2C + D = 9, আর একটা ইকুয়েশন এসে গেল C + D = 7।
তাহলে ডি ডি কেটে গেল, 2c মাইনাস সি মানে সি, 9 মাইনাস 7 মানে 2, তাহলে কাউ আছে দুটো, দুটো গরু আছে, আর তার মানে 5খানা হাঁস আছে, 5খানা হাঁস আছে, অপশান সি কারেক্ট। এছাড়া এটা এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস, কোনো রকম ফর্মুলা আমরা ধরিনি, একদম নর্মাল প্রসেসে আমরা করে ফেললাম। এছাড়া যদি আমরা ট্রিক দিয়ে করতে চাই তাহলে দেখো এরকমভাবে আমরা ভাবতে পারি যে আমি ধরে নিলাম যে 7টাই গরু আছে, এক একটা গরু 4টে করে পা, 4 সাথে 28টা পা হওয়ার কথা, কিন্তু আছে এখানে 18টা পা, 28টা পা হওয়ার কথা কিন্তু আছে 18টা পা, তাহলে 10টা কম আছে, মানে তাহলে এই 10টাকে নাম্বার অফ ডাক বা হাঁসের সংখ্যা দিয়ে ভাগ করে দাও, মানে হাঁসের পা সংখ্যা দিয়ে ভাগ করে দাও। হাঁসের কটা করে পা? দুটো, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5টা হাঁস এখানে পাওয়া যাবে। তাহলে নিয়ম 5টা হাঁস এবং দুটো গরু, যেটা আমরা সলভ করেও পেয়েছিলাম। ঠিক আছে, এটা খুব ইজি। তো সব কটাকে 13 নম্বর অঙ্কটা এখানে দেখো কি বলেছে যে ইফ এক্স ইজ দ্য এভারেজ অফ 5 নাম্বারস, এই 5টা নাম্বারের এভারেজ হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এভারেজ মানে কি করে বার করো? সব কটা নাম্বারকে যোগ করো, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 + 3 5, 5 + 5 10, 10 আর 7 17, 17 আর 13, 17 13 30, 30কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6, 10 থেকে 20-র অড যে নাম্বার সেই নাম্বারগুলোর সাম, ওয়াই ইজ দ্য সাম অফ দ্য অড নাম্বারস। 10 থেকে 20-র মধ্যে যে অড নাম্বারগুলো আছে সেগুলোর সাম, সেগুলো কত কত? 10 থেকে 20-র মধ্যে অড নাম্বার 11, 13, তারপরে 15, 17, 19, ব্যাস 10 থেকে এই কটা হচ্ছে অড নাম্বার, যোগ করে দিলে আমরা ওয়াই পেয়ে যাবো। তাহলে 9 আর সাথে 16, 16 আর 5, 16 আর 5 21, 21 22 23 24, 24 আর 25, 25-এর 5 হাতে 2, 2 3 4 5 6 7, 75, তাহলে ওয়াই হচ্ছে 75। তাহলে এখানে বলেছে এটা করতে, এবার ওয়াই মাইনাস 2x, তাহলে ওয়াই হচ্ছে 75 মাইনাস 2 ইন্টু 6, তাহলে 75 থেকে আমাদের বাদ দিতে হবে 12, 12 বাদ দিলে 3, এখানে 63, তাহলে আমাদের 63 ডি অ্যান্সার। নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখো, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে, লবকে 10% কমিয়ে দিয়েছে, লব মানে উপরে, এ বাই বি যদি একটা ভগ্নাংশ হয় তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হর, এটা লব, নিচেরটা ডিনোমিনেটর, ওপরটা হচ্ছে নিউমারেটর। 10% কমানো হলো, ওপরটাকে 10% কমিয়ে দিয়েছে, তাহলে উপরটাকে আমি ধরে নিচ্ছি 100A, ওপরটাকে যদি আমি 100A ধরে নিই তাহলে 100-এর 10% কমে গেলে ওটা হয়ে যাবে 90A, এবং হর 10% বাড়ানো হলো, তাহলে নিচটা হয়ে যাবে যদি 100B ধরি, তাহলে নিচটা হয়ে যাবে 110B, 10% বেড়ে গেছে, 100-তে 10 বেড়ে গেল। তাহলে এবার জিজ্ঞেস করেছে নতুন ভগ্নাংশটির মান হয়, নতুন যে ভগ্নাংশ তার মান হয়ে যাচ্ছে, তাহলে একটা 0 0 কেটে দিই, তাহলে 9A বাই 11B, এই জিনিসটার হয়ে গেল 9/22, তাহলে এখান থেকে 9 9 কেটে দিই আর 11 কেটে দিলাম, তাহলে a বাই বি মানে পুরনো যে ভগ্নাংশ সেটা আমরা পেয়ে গেলাম 1/2, তাহলে অপশন সি কারেক্ট। 23 নম্বর অঙ্কে বলেছে 24:a 400, তাহলে এর মান কত? এর থেকে সোজা আর কিছু হতেই পারে না, তাহলে 24/a মানে 400, 24 দিয়ে এটা কেটে দাও, 4 6 24, 4 10-এ 40, তারপরে 6 দিয়ে 6 আর এদিকে 100, যখনই 100 আসবে তখন আমরা কাটাকাটি করবো না, তাহলে এটাকে ওদিকে পাঠাবো, তাহলে অ্যান্সার হচ্ছে 6/100 = a, তার মানে দুটো পয়েন্ট সরে যাবে, 0.06 আমাদের অ্যান্সার অপশন এ। নেক্সট 26 বলছে এক ব্যক্তি কোন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেই সময় তা দ্বিগুণ হয়, 10 বছরে টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে ওই সময় সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে সরল সুদের ফর্মুলা আমরা জানি P/100, তাহলে টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, মানে P টাকা রেখেছিল ওই টাকাটা এখন 2P টাকা হয়ে গেছে, তাহলে সুদ কত হয়েছে? সুদ হয়েছে 2P - P মানে P, তাহলে P উড়ে গেল, টাকাটা 10 বছরে মানে T এর জায়গায় 10 বসিয়ে দেবো, তাহলে R × 10/100 = 1, তাহলে
জিরো জিরো কেটে গেল, আর তাহলে আর হচ্ছে 10%, অপশান বি কারেক্ট। 31-এ বলেছে দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, সংখ্যা দুটি এত, অপর সংখ্যাটি কি? আমরা জানি এটাই হয়। তাহলে লসাগু হচ্ছে 156 ইন্টু লসাগু লসাগু 156, গসাগু 13, তাহলে এদিকে 78। সংখ্যা দুটোর মধ্যে একটা আর একটা সংখ্যা আমি মনে মনে এক্স ভাবছি, তাহলে জাস্ট 78টা এর তলায় চলে আসবে। এই নাম্বারটা এটা ডাবল, তাহলে অ্যান্সার হচ্ছে 26, অপশান বি কারেক্ট। আচ্ছা, 32 নম্বর কোশ্চেনে বলেছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে। তাহলে এখানে সুদটা হচ্ছে তোমার 160, এটাই হচ্ছে পি আর টি বাই 100। তাহলে কত টাকা বিনিয়োগ মানে পি বের করতে হবে। তাহলে 160 ইকুয়ালস টু পি ইন্টু 5 ইন্টু 4/100। 5 হচ্ছে এখানে টি আর 4 হচ্ছে এখানে আর। তাহলে 5 4 20, 20 দিয়ে 100 কাটলে 5 হয়, 5টা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 5 ষোলো 80, 80 পাশে একটা 0, 800, তাহলে 800 টাকা এখানে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর অঙ্কে দেখো কি বলছে যে 200 টাকার কত শতাংশ 35 টাকা। তাহলে আমরা ডিরেক্ট এরকম লিখবো 200 টাকার কত পার্সেন্ট, মানে x% আমি ধরে নিচ্ছি, x% মানে x/100 হচ্ছে 35 টাকা। তাহলে অবভিয়াসলি 200 টাকা 100 দিয়ে কাটলে 2, তাহলে x ইকুয়ালস টু 35/2, যেটা মানে হচ্ছে 17.5, 17 টাকা 50%, 17.5%। একদম ইজি। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো পরীক্ষার অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ।